সুপারহিরো ইউনিভার্সের গল্পে এমন একটা যুদ্ধ আছে যা সবকিছু একেবারে বদলে দিয়েছিল। আজ আমরা সেই মহাকাব্যিক লড়াইটা নিয়েই কথা বলবো। দেখব কিভাবে আমাদের হিরোরা এমন এক সংকটের মুখে পড়েছিল যা তাদের শক্তির শেষ সীমা পর্যন্ত পরীক্ষা নিয়েছিল। তো চলুন শুরু করা যাক। শুরুটা হয়েছিল জানেন এক অদ্ভুত নীরবতা দিয়ে। শহরের আকাশ একদম শান্ত, কিন্তু এই শান্তিটাই ছিল আসলে ঝড়ের আগের পূর্বাভাস। মনে হচ্ছিল যেন বড় কোনো প্রলয়ের আগে প্রকৃতি নিজেই দম বন্ধ করে আছে। আর ঠিক এরকম একটা থমথমে পরিবেশে আমাদের হিরোরা তাদের বেসে বসে তৈরি হচ্ছিল, কারণ তারা জানত কিছু একটা আসছে। আসলে তারা তো জানত যে আগের লড়াইটা শেষ ছিল না, ওটা ছিল স্রেফ একটা শুরু, একটা ওয়ার্নিং বলা যায়। তারা একদম নিশ্চিত ছিল যে ডাইমেনশনাল ভিলেন অবলিভিয়ান লর্ড এবার তার পুরো শক্তি নিয়ে ফিরে আসবে, আর এবারের লড়াইটা হবে নিজেদের অস্তিত্ব বাঁচানোর। আর ঠিক তখনই যা ঘটার তাই ঘটল। হঠাৎ করেই পুরো আকাশটা কেমন যেন অন্ধকার হয়ে গেল। দিগন্ত ছিঁড়ে একটা বিশাল পোর্টাল খুলতে শুরু করল, ঠিক যেন কোনো দৈত্যের চোখ। আর সাথে সাথেই নাবিলের চিৎকার শোনা গেল, পোর্টাল আবার খুলছে, বিপদ ফিরে এসেছে, আর এবার আগের চেয়েও অনেক বড় আকারে। আর সেই পোর্টাল থেকে বেরিয়ে এলো সে অবলিভিয়ান লর্ড। তার চোখ দুটোতে যেন নীল আগুন জ্বলছিল, আর তার ঘোষণা একদম স্পষ্ট, এই পৃথিবী এখন আমার, তোমাদের শক্তি আমাকে থামাতে পারবে না। ভাবা যায় শুধু তার উপস্থিতিটাই যেন পুরো শহরের সব আশা কেড়ে নিচ্ছিল। কিন্তু সে একা আসেনি, সাথে এনেছিল তার 4 ভয়ঙ্কর জেনারেলকে। ডার্ক হাউলার, যে সাউন্ড দিয়ে সবকিছু ধ্বংস করে দেয়; ভেনম স্পেক্টার, যার ছায়াটাই বিষাক্ত; স্টোন রেজার, যে কিনা মাটিকেই অস্ত্র বানিয়ে ফেলে; আর সবশেষে নাইট ফ্যান্টম, একদম অদৃশ্য এক ঘাতক। মানে বুঝতেই পারছেন অবস্থাটা কতটা গুরুতর। তো যখন মনে হচ্ছিল যে সব শেষ, বিপদ একেবারে হাতের বাইরে, ঠিক তখনই অবিশ্বাস্য একটা ব্যাপার ঘটল। এই যে জীবন মরণের লড়াই, এই চরম সংকটটাই যেন হিরোদের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলল। তাদের ক্ষমতাগুলো বলা যায় ইভলভ করতে শুরু করল, এক নতুন অচিন্তনীয় লেভেলে পৌঁছে গেল। প্রথমেই পরিবর্তনটা এলো এনিম্যানের মধ্যে। তার যে ওয়াটার পাওয়ার ছিল সেটার উপর তার কন্ট্রোল হঠাৎ করে বহুগুণ বেড়ে গেল। পানি হয়ে গেল বরফ। সে তার পাওয়ারের সেকেন্ড স্টেজ আইস মোডে পৌঁছে গেল। মানে এখন সে শুধু পানির স্রোত নয়, বরফের বিশাল দেওয়াল, এমনকি বরফ ঝড়ও তৈরি করতে পারে। আর এটা শুধু এনিম্যানের ক্ষেত্রেই হয়নি, পুরো টিমটাই যেন নতুন শক্তি পেল। সাকিনের হাতে এখন সোলার ব্লেড মোড, সাকিবের পিঠে এনার্জি উইংস, রিয়াদের হাতে গ্র্যাভিটি ক্র্যাশের ক্ষমতা, আরিন পেয়েছে ইনভিজিবল স্টর্ম মোড, আর নাবিল, সে টাইম ফ্রিজ বার্স্ট ব্যবহার করতে পারে। মানে এই যুদ্ধটা যেন তাদের প্রত্যেককে নতুন করে তৈরি করছিল। আর এই নতুন পাওয়ারগুলো সাথে সাথেই খেলার মোড় ঘুরিয়ে দিল। যেমন ধরুন, ডার্ক হাউলার যখন তার মারাত্মক সাউন্ড শকওয়েভ ছুড়ল, সাকিন কি করল? তার সোলার ব্লেড দিয়ে এক কোপে সেই অ্যাটাকটাকে মাঝখান থেকে কেটে ফেলল। বোঝাই যাচ্ছিল এই নতুন ক্ষমতাগুলোই ছিল শত্রুদের আসল জবাব। এরপর এলো স্টোন রেজা, মাটি থেকে ধারালো পাথরের কাঁটা বের করে অ্যাটাক করল। কিন্তু রিয়াদ শুধু একটা ইশারা করল, আর তার গ্র্যাভিটি ক্র্যাশের পাওয়ারে সেই পাথরগুলো মাঝ আকাশেই গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। স্টোন রেজারের কিছুই করার ছিল না। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নাইট ফ্যান্টম, কারণ সে অদৃশ্য, তাকে দেখাই যাচ্ছিল না। কিন্তু আরিনও কম যায় না, সেই তার ইনভিজিবল স্টর্ম মোড ব্যবহার করে বাতাসের মধ্যেই একটা অদৃশ্য ঝড় তৈরি করে ফেলল, আর সেই ঝড়ের মধ্যে আটকে গেল নাইট ফ্যান্টম, ঠিক যেন একটা অদৃশ্য জালে আটকা পড়েছে। তো জেনারেলরা সবাই পরাজিত, কিন্তু আসল লড়াইটা তো বাকি। এবার মুখোমুখি হতে হবে স্বয়ং অবলিভিয়ান লর্ডের। হিরোরা বুঝে গিয়েছিল যে একা একা এই দানবকে হারানো যাবে না, ওকে হারাতে হলে সবাইকে একসাথে মিলে লড়তে হবে। এটাই ছিল তাদের ফাইনাল শট, শেষ সুযোগ। আর তাদের প্ল্যানটা ছিল এক কথায় বিধ্বংসী। স্টেপ 1, এনিম্যান তার বরফ আর লাভার শক্তি, মানে দুটো বিপরীত শক্তিকে একসাথে মিশিয়ে ফেলল। স্টেপ 2, নাবিল তার টাইম ফ্রিজ বার্স দিয়ে কয়েক সেকেন্ডের জন্য সময়টাকে থামিয়ে দিল। আর ঠিক সেই থমকে যাওয়া মুহূর্তে পুরো টিম একসাথে তাদের সবচেয়ে শক্তিশালী অ্যাটাকগুলো ছুড়ে দিল অবলিভিয়ান লর্ডের দিকে। এই কম্বাইন্ড অ্যাটাকের শক্তিটা ছিল অকল্পনীয়। এত বড় বিস্ফোরণ অবলিভিয়ান লর্ডও সহ্য করতে পারল না। তার শরীরটা আস্তে আস্তে ভাঙতে শুরু করল, আর শেষে ডাইমেনশনাল ধুলোয় মিশে গেল। চিরদিনের জন্য শেষ। শহরটা আবারও বেঁচে গেল। হিরোরা জিতল। কিন্তু গল্পটা এখানে শেষ নয়। পৃথিবীতে যখন সবাই বিজয়ের আনন্দ করছে, ঠিক তখন
বহু দূরে মহাকাশের কোনো এক অন্ধকার দুর্গে বসে কেউ একজনই পুরো লড়াইটা দেখছিল। পর্দার আড়ালে অপেক্ষা করছিল এক নতুন এবং আরও অনেক বেশি ভয়ঙ্কর বিপদ। আর এই নতুন ভিলেনের নাম ডার্ক এম্পায়ার ভ্যালক্রোন। ওব্লিভিয়ান লর্ডের হার দেখে তার মুখে কোনো হতাশা ছিল না, ছিল শুধু একটা ঠান্ডা হাসি। সে শান্তভাবে বলল, ওব্লিভিয়ান লর্ড হেরেছে, এখন আমি নামব। তার গলার স্বরে বোঝা যাচ্ছিল সে ওব্লিভিয়ান লর্ডের চেয়েও অনেক গুণ বেশি শক্তিশালী। আর অবশ্যই সে একা নয়, তার পেছনে দাঁড়িয়ে আছে হাজার হাজার ডেমন সোলজারের এক বিশাল সেনাবাহিনী। তারা শুধু তার একটা অর্ডারের অপেক্ষায় আছে, মানে সামনে যে বিপদটা আসছে সেটার বিশালতা কল্পনা করাও কঠিন। আর এদিকে পৃথিবীতে হিরোরাও জয় হওয়ার পরেও ঠিক স্বস্তি পাচ্ছিল না। তারা বুঝতে পারছিল এটা কোনো কিছুর শেষ নয়, বরং এটা ছিল আরও বড় একটা যুদ্ধের শুরু। সুপারহিরো ইউনিভার্স এবার আরও অনেক বড় আর অন্ধকার হতে চলেছে। এই ইউনিভার্সের সবচেয়ে বড় যুদ্ধটা তাহলে শুরু হতে চলেছে। কিন্তু প্রশ্ন হলো, হিরোরা কি এর জন্য প্রস্তুত? তাদের এই নতুন শক্তি কি ডার্ক এম্পায়ার ভ্যালক্রোন আর তার বিশাল বাহিনীকে থামানোর জন্য যথেষ্ট হবে, নাকি এই মহাযুদ্ধে জিততে হলে তাদের নিজেদেরকেও আরও একবার ছাড়িয়ে যেতে হবে?